আর বন্ধুরা শুভ সকাল। প্রতিদিনের মতন আজকেও একটা ছোট্ট নতুন ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো দেখো আজকে আমার দাদা ছুটি আছে, শনিবার। এখন বাজারে যাচ্ছে, কিছু বাজার টাজার করবে। আর আমার বন্ধুদেরকে একটু কিছু বলে দে তো। শুভ সকাল বন্ধুরা, আজ শনিবার, একটু বাজার করতে যাচ্ছি। বাজারে মুদিখানা বাজার করে আসি। আর সবাইকে একটু আমার ভিডিওগুলো দেখতে বললি না তো। সবাই ওর ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখো, ওর পাশে থাকো। এভাবেই লাইক, শেয়ার, কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে ওর পাশে থাকো। চলো বন্ধুরা, দেখতে পাচ্ছ গাছে টমেটো হয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। এই দেখো এখনও সব ছোট ছোট পাকেনি। তো এই দুটো পেকেছে, যেহেতু রাস্তার ধারে তুলে নেই, তো এই দুটো দিয়ে আমি কিছু একটা রেসিপি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদেরকে দেখিয়ে তুলে রাখলাম। দেখো পেয়ারাগুলো, টমেটোগুলো সাইজ হয়েছে, দেখো কত বড় বড়। আর নিজেদের গাছের টমেটো, দারুণ হবে খেতে। একটা গোটা কেটে গেল, এই যে হেভি বড় বড়, দেখতে পাচ্ছ কি দারুণ, কি ভালো লাগছে। তো চলো তুলে নিয়েছি। আর এগুলো কাঁচা তুলবো না, পেকে যাক আবার, তারপর নেবো কোন। এই দেখো উনুনের এখানটায় এখনও মা ঠিক করতে পারিনি, কিন্তু উনুনে ভাত বসিয়ে দিয়েছে। এই যে ভাতের জল বসিয়ে দিয়েছে, চাল ধুয়ে নিয়ে এসছে। এই যে আমার মায়ের আর অবস্থা নেই কাজ করে করে। আর বৌমা চলে আসবে ভগবানের ইচ্ছায়, দেখা যাক, চেষ্টা করছি। দেখো আমার মা একটু টিভি দেখে, টুকটাক খবর দেখে। তো সেপ্টার বক্সটাও খারাপ হয়ে গেছে, দাদা নিয়ে যাচ্ছে, বাজারও করবে, এটাও সারিয়ে আনবে। ঠিক আছে যা। তো বন্ধুরা, অনেকেই বলছে আমাকে ব্লগ ভিডিও দিতে, তাই আমি চেষ্টা করছি ব্লগ করার। কীরকম হয় জানি না। তো এই যে জামা কাপড়, আমি তো অসুস্থ, কথা বলতে গেলে আমার কষ্ট হয়, তোমরা নিশ্চয়ই শুনে বুঝতে পারো। তো ওই জামা কাপড় টাপড় মা ধুয়ে রেখে দিয়েছিল, আমি মেলে দিলাম। আর এই যে মা যে উনুনে রান্না করবে বলে এসছে, এই যে ভাত হয়ে গেছে। উপরে দেখো আমি চাদর টাঙিয়ে দিয়েছি, যাতে মা রোদ্দুরটা না লাগে। কিছু করার নেই, যেরকম হয়েছে সেরকম টাঙিয়ে দিয়েছে। আর আমার শরীর খারাপ, আমি ঘুম থেকে উঠে বসে বসে কাঁদছিলাম। তো মা আমাকে ডেকে নিয়ে চলে এলো যে চল দুজনে মিলে রান্না করবো আর ভিডিও করব, বন্ধুদের সঙ্গে কথা বলবি, তো দেখবি অনেকটা ভালো লাগবে। তাই দেখা যাক। দেখো আমার মা আজকে কি কি রান্না করবে। এই যে রুই মাছ এনেছিল, আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। দুটো অল্প ছোট চুনো মাছ আছে, মানে যে কটা মাছ লাগবে নিয়ে নিয়েছে। আর চুনো মাছ আর মাছ কেটে রেখে দিয়েছে। আর এই যে আগে থেকে লাউ কেটে সেদ্ধ করে নিয়েছে। আর এই যে ছোট ছোট কাঁকড়া, এইগুলো আমার জন্যে কেটে ধুয়ে পরিষ্কার করেছে। এটা আমি আম দিয়ে টক খাবো। আর এই দেখো কাঁচা আম কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর গাছের কাঁচা পাকা টমেটো। সেদিন দুটো টমেটো পাকা দুটো তুলেছিলাম, মা আবার দুটো কাঁচা টমেটো তুললো। এই কাঁচা আর পাকা টমেটো কেটে নিয়েছি। আর এই যে সব ঝাল মশলা নিয়ে নিয়েছি। চলো, মা বলছে আমার হাতে হাতে একটু হেল্প কর, কাজ কর, দেখবি মনটা ভালো লাগবে। আমার অনেকগুলো 6-7 রকমের রক্ত পরীক্ষা দিয়েছে, আর কত ওষুধ দিয়েছে। কি করে কি করব বুঝতে পারছি না, কবে পয়সা ম্যানেজ করবে আর কবে আমাকে সব কিনে দেবে, রক্ত পরীক্ষা করবে। এইসবগুলো না করলে আমার শরীর খুব খারাপ লাগছে। চলো নুন হলুদটা মাছে মাখিয়ে নিই। তো বন্ধুরা দেখো, এই যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কাঁকড়ায়ও মাখিয়েছি, আর এই 2 রকমের মাছেও মাখিয়েছি। আর এই যে উনুন ধরে গেছে, এই যে অল্প তেল দিয়েছি, এবার মার একটু তেল দিয়ে দেবে। কড়া গরম হয়ে গেছে বলে এই যে মা 4 পিস মাছ আগে ভেজে নিচ্ছে। এই যে ভাজা হচ্ছে, আর এখনও বাকিগুলো আছে, পরে ভাজবে। তো বন্ধুরা, মা দেখো তোমাদেরকে কিছু বলবে। সবাইকে রিকোয়েস্ট করে বলছি, অনুরোধ করে, আমার মেয়ের ভিডিওগুলো লাইক, শেয়ার, কমেন্ট করো, আর সবাই পাশে থাকো। ও অনেক কষ্ট করে করে, আর ও ভীষণ অসুস্থ, শুয়ে শুয়ে কেঁদে কেঁদে মাথা খারাপ করে দিচ্ছিল, তাই এই চলে নিয়ে এসছি জোর করে। আমাদের পাশে থাক। চুপ করো, কাঁদছো কেন তুমি? তুমি কাঁদছো কেন মা? মানুষের রোগ কেন হয়, কেন এত কষ্ট, কেন এত যন্ত্রণা আবার সহ্য করতে পারছি না? কত কষ্ট বাবা, ভগবান তুলে দাও না আমাকে, আমাকে আর কত শান্তি দেবে। হাত
জোরে করে সবাইকে বলছি আমার মেয়ের পাশে থাকো, ওর বাবা নেই, কত কষ্ট লড়াই যুদ্ধ, সেদিন হসপিটালে নিয়ে গিয়ে মরে যায় দুইজনে। মা কথা বলতে পারছে না বন্ধুরা, মার গলা কাঁপছে, মা কেঁদে ফেলছে বারবার। আমার তো বাবা নেই, আমার মা যুদ্ধ করে লড়াই করে কষ্ট করে আমাকে বাঁচিয়ে রেখেছে। তোমরা বেশি করে প্লিজ আমার পাশে থাকো, আমার ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর কিছু বলার নেই, তোমরা সবই জানো, আমারও গলা শুকিয়ে আসছে বলতে গেলে। আমার মানে রক্ত পরীক্ষাগুলো খুব ইম্পর্টেন্ট, ওগুলো করতেই হবে, ওই জন্য আমার অনেক ওষুধ দিয়েছে, সেটাও চালু করতে পারছি না। সমস্যাটা তোমরা কিছুটা হলেও জানো, আর আমি বাকিটা পরে বলবো। আমি মানে বেঁচে নেই আর কি, বেঁচেও মরে গেছি আর কি, আমি মানে একটা মৃত মানুষ ধরতে গেলে, আর কিছু বলার নেই এর থেকে বেশি কিছু। আমি যদি এখন কাঁদি তো মা অনেক কাঁদবে, ওই জন্য আমি মানে নিজেকে কন্ট্রোল করছি বন্ধুরা, কিছু করার নেই আমার। বন্ধুরা দেখো, কালকে না আমি মা আমাদের বাড়িতে গরুর দুধ নেয়, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো কালকে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, ওই জন্য ভিডিওটা করিনি। মিষ্টি দই বসিয়েছি, গরম আসছে তো, গরম পড়ে গেছে, ওই জন্য দেখলাম। তা দেখো একদম শক্ত হয়ে বসে গেছে, কি দারুণ হয়ে, এই দেখো বাটি কাত করছি। তা তোমরা যদি এই রেসিপিটা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও, প্লিজ প্লিজ প্লিজ। কীভাবে বানিয়েছি অবশ্যই দেখাবো। আর দেখো একদম শক্ত, খুব সুন্দর হয়েছে। একটু চামচ দিয়ে কাটিয়ে দেখাও মা একটু। আমার মা এবারে কাটিয়ে তুলে তোমাদেরকে দেখাচ্ছে, দেখো কি সুন্দর শক্ত আর দারুণ হয়েছে, দেখো কি দুর্দান্ত হয়ে বসেছে। এই দেখো আমার বঞ্জি খেয়ে বলবে, শোনা কেমন হয়েছে বল। সে একটা কাঁটা চামচ নিয়ে এসছে খেতে দই, সত্যি কিরম হয়েছে বল, বল দেখাতে দেয় না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কি দারুণ বসেছে, তোমরা অবশ্যই বাড়িতে আমার কাছে দেখে একবার ট্রাই করবে। ভাজার পরে এই যে কাঁকড়াগুলোকে ভেজে নিয়েছে বন্ধুরা, আমি হাঁপিয়ে গেছি, কথা বলতে পারছি না। আর এই যে মা আম দিয়ে দিল, দেখো সামান্য জল দিয়ে দিচ্ছে। আমার কাঁকড়াটা সেদ্ধ হয়ে যাক, তারপরে ওই মশলা দিয়ে দিচ্ছে, একটু লঙ্কার গুঁড়ো দেবে আর জিরের গুঁড়ো দেবে। বড় কাঁকড়া পাইনি ওই জন্য। আর আমার কিছু খেতে ভালো লাগছে না, ডাক্তারকে জিজ্ঞেস করেছি, বলে সবই খাবি, মানে খেতে হবে ভালো করে, ফল টল সমস্ত কিছু। হলুদ দিয়ে দিল আর নুনটা বেশি করে দিয়ে দিয়েছে ভাজার সময়, তাও অল্প একটু দিয়ে দিচ্ছে মা। ব্যাস এইটাকে ভালো করে কষিয়ে এবার জল দেবে। দইটা খেলাম বন্ধুরা, এত দারুণ 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 হয়েছে বলে বোঝাতে পারবো না, হেভি যাকে বলে এক কথায়। জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমার ভিডিওগুলো কিন্তু তোমরা অনেক কম দেখছো, ওরম করো না, বেশি বেশি করে দেখো, আমাকে একটু আনন্দ দাও, আমার মনটাকে একটু ভালো রাখো। মার রান্নাবান্না তো হচ্ছেই, আমি ঘরে গেছিলাম জল খেতে। আর আমার দাদা তো বাড়ি থাকতে পারে না, আজকে আছে, ওই জন্য মাকে একটু বাজার করে দিচ্ছে, মা আর পারে না। ওই যে টক কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেবে। আমার মা এমনি ঘরোয়াভাবে যেরকম রান্না করে ডেলি, সেই রান্নাগুলোই করছে। তো রান্না বান্না সমস্ত কিছু মিলিয়ে একটা ছোট্ট ব্লগ করছি, চলো। ব্লগ নামিয়ে মা কড়াই আবার তেল দিয়ে দিয়েছে। এবার এই যে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবে মাছের ঝাল করার জন্য। এগুলোকে ভালো করে আগে কষিয়ে নেবে, একটু নুন দিয়ে দেবে যাতে তাড়াতাড়ি মজে যায় টমেটোগুলো। তারপরে আমার মা খুব সাধারণভাবে রান্না করে বাড়িতে এরকম, সেগুলোই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি বন্ধুরা। এখন মার মন ভালো নেই, মা কয়েকটা খুব ভালো ভালো রান্না করে তোমাদেরকে অবশ্যই দেখাবে, আমাদের সঙ্গে থাকো। তো টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছে, পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দেবে হলুদ। তো টমেটো দিয়ে, কাঁচা পাকা টমেটো দিয়ে রুই মাছের ঝাল বানাচ্ছে মা। এবার দেবে আদা রসুন বাটা, এই যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিল। এটাকেও খুব ভালো করে কষিয়ে নেবে, একটু জল দিয়ে দাও, একটু জল দাও, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিল।
জল দিতে হবে না, একবার জল দিতে আবার কেটে ভেজে তাহলে সব কিছু কষানো হয়ে গেল, এবার জল দিয়ে দেবে। ব্যাস, এবার এটা ভালো করে ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবে। গরম পড়েছে তো একটু মানে হালকা পাতলা রান্না খেতে হবে এবারে। দইটা কেমন হয়েছিল? আমার মায়ের লাল লাল টমেটোর ঝোলের মধ্যে এবারে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। এ দেখো বন্ধুরা, গাড়ি রাস্তার পাশে রান্না করি এইসব আওয়াজ আসে। বন্ধুরা কত সাধারণভাবে মাছের ঝোলটা বানালো, কি দুর্দান্ত সেন্ট বেরোচ্ছে। উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে নেবে, এবার লাউটা বসাবে। তো দুটো তরকারি রেডি হয়ে গেল, এবার লাউটা হবে। তো দেখো গরম পড়ে গেছে, তো ওই জন্য মা হচ্ছে কি আবার একটু ওই উচ্ছে দিয়ে বেগুন আলু দিয়ে তেতো করবে। এই যে চুনো মাছ দিয়ে, ছোট ছোট মাছ দিয়ে এই যে। আর এই যে লাউ বানাচ্ছে। সব কিছু দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তো ওই জন্য দেখালাম না। তাহলে এই যে মানে উচ্ছে বানাচ্ছে, লাউ, মাছের ঝাল আর কাঁকড়ার টক। তোমরা তো দেখলে, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এই যে দাদা বাজার করে এসে এই যে আমার দই খেলো। কেমন হয়েছে বলতো? এই যে দই খেলো, ওই যে সুন্দর হয়েছে দইটা। তোমাদেরকে অবশ্যই একদিন আমি বানিয়ে দেখাবো বন্ধুরা। তোমরা যদি দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে এবার সবাই চান দান করে খাওয়া দাওয়া করব। ভিডিওটা এখানেই শেষ করে দেবো। কটা ঘরোয়া রান্না করলাম, সবাই দেখলে কেমন হয়েছে কমেন্টে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। তো বন্ধুরা আজকে ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো। যদি না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও, এরকম ভালো ভালো রান্নার ভিডিও আর ব্লগ ভিডিও পাওয়ার জন্য সবার আগে। তো আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই। আমার মা বলে দিয়েছে, তাও আমি আর একবার বলে দিলাম।